সাহাবী ভাইরা দেখবেন প্রত্যেক নামাজে উঠতে বসতে রফিয়া দেন করে, আর আমরা করি না কেন? আর তারা করে কেন? প্রশ্ন আসে না? এখানেই তো ব্যাখ্যা পাবেন যে হাদিস আর সুন্নতের মধ্যে সম্পর্ক কি, উমুম ও খুসুসের সম্পর্ক। প্রত্যেক হাদিস সুন্নত না, বিশ্বাস করা ওয়াজিব। নামাজে দাঁড়িয়ে তাকবীর তাহরিমায়, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠে সাজদায় যাওয়ার আগে সবসময় কি করা? রফিয়া দেন করা। এই হাদিসটাকে আমরা অক্ষরে অক্ষরে সহিহ হাদিস হিসেবে বিশ্বাস করি, আমল করি। রফুল ইয়াদাইন করা সম্পর্কে প্রায় 50 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। কতজন সাহাবী? এবং প্রায় 400 হাদিস বর্ণিত আছে। কত হাদিস? তার ভিতরে অন্যতম বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত হাদিস আব্দুল্লাহ বিন ওমর এবং উবাদা বিন সামিত, আবু হুরায়রা, 50 জন সাহাবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, এটা পাওয়া যায়। রফুল ইয়াদাইন কোথায় কোথায় করেছেন? সালাতের প্রথম তাকবীরে। কখন? প্রথম তাকবীরে। রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর প্রথম তাশাহুদ থেকে যখন তৃতীয় রাকাতে উঠবে তখন। কটা জায়গা হলো? এই 4টি জায়গার তাকবীর সম্পর্কে, রফুল ইয়াদাইন সম্পর্কে সাহাবী যখন বলেছেন তখন গুনে গুনে বলেছেন। যখন তাদের পক্ষে সহিহ হাদিস নাই তখন আর একটা ব্যাখ্যা দেয়। সেটা কি জানেন? বলে হাদিস রফুল ইয়াদাইনের পক্ষে হাদিস আছে কিন্তু সুন্নত নাই। হাদিস আর সুন্নত পার্থক্য কি? হাদিস মানে হাদিস, আর সুন্নত মানে যেটা সমাজে প্রচলিত আছে। সমাজে কি প্রচলিত আছে? বাজি সাহেব বলছেন হাদিসের পক্ষে, রফুল ইয়াদাইনের পক্ষে হাদিস আছে কিন্তু সুন্নত নাই। কি নাই? সুন্নত নাই। আমি যদি আব্বাসী সাহেবকে জিজ্ঞাসা করি, আচ্ছা সৌদি আরবের মানুষরা রফুল ইয়াদাইন করবে না করবে না? কেন করবে? সৌদি আরবের দেশের মধ্যে হাদিসও আছে, সুন্নত আছে নাকি? আর বাংলাদেশে যেহেতু সুন্নত নাই, মানে অধিকাংশ মানুষ করে না, তাহলে ইসলাম সৌদি আরবের আলাদা আর বাংলাদেশের আলাদা, তাই হচ্ছে না? সৌদি আরবের সুন্নত আলাদা, বাংলাদেশের সুন্নত আলাদা। এটা হলো হক থেকে, সত্য থেকে মুখ ফিরে নেওয়ার একটা অপকৌশল। এটা কি অপকৌশল?